ডাউকি ফল্টের কারণে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে সুনামগঞ্জ, বিশেষ করে এই জেলার হাওর ও জলাশয় ভরাট করে অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণ সহ একাধিক কারণে ঝুঁকিতে রয়েছে এই ভাটি অঞ্চল। মাঝারি ধরনের ভূমিকম্পনেও ধসে পড়তে পারে জেলার শতাধিক পুরনো ও অপরিকল্পিত ভবন। সুনামগঞ্জ প্রতিনিধি মেহেদি হাসানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর সুনামগঞ্জ জেলার মানুষ পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়া কিংবা বন্যার আতঙ্কে সময় পার করলেও বর্তমানে বিরাজ করছে ভূমিকম্প আতঙ্ক। সুনামগঞ্জ পৌর শহর থেকে ৬০ কিলোমিটার দূরে ডাউকি ফল্টের অবস্থান। সক্রিয় এই ফল্ট লাইনের কারণে বিভিন্ন সময় কেঁপে ওঠে সুনামগঞ্জ সহ সিলেট অঞ্চল। সিলেট সুনামগঞ্জ অঞ্চল রয়েছে উচ্চ ঝুঁকিতে, ফলে ভূমিকম্প বলয় হিসেবে ২০১৯ সালে সুনামগঞ্জ শহর নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পৌর কর্তৃপক্ষ। এই যেমন সুনামগঞ্জ পৌর শহরে ডিএস রোড এলাকায় অবস্থিত পৌর বিপণী মার্কেট, যেখানে প্রায় বিভিন্ন রকমের অর্ধশতাধিক দোকানপাট রয়েছে। তবে গত এক দশক আগে এই মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল, কিন্তু পৌর কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ ভবনের ৩ তলায় নতুন স্থাপনা বরাদ্দ দেয়া অব্যাহত রেখেছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তবে চলতি বছরে এই এলাকায় ৩টি মৃদু ভূকম্পনের কারণে আতঙ্ক আরও বেড়েছে। জরাজীর্ণ এবং পুরাতন ভবনগুলা ভূমিকম্প হলেই ধসে পড়বে এবং হাজার হাজার প্রাণহানি ঘটবে। ভূমিকম্প নিরোধক নয় এমন ভবন এই শহরে না থাকাই ভালো। পৌর কর্তৃপক্ষ বলছে, জেলায় ঝুঁকিপূর্ণ শতাধিক ভবন চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হবে। আমাদের প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা এই ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করছি এবং আমরা বিল্ডিং কোডে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। এই বিষয়ে আমি পৌর প্রশাসককে বলবো, তারা যেন এই কোনো নতুন ভবন যদি অনুমোদন দেয় তার পূর্বে যেন এই নিরাপত্তা অংশটুকু কঠিনভাবে বিবেচনা করে অনুমোদন দেয়। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।